ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি ১৫০টি আসন পেতে চলেছে বলে জানিয়েছেন পাটোয়ারি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি ১৫০টি আসনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সোমবার ২২ সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। পাটোয়ারি বলেন, আমরা সার্ভেগুলো করেছি, ১৫০টি আসনের মতো এনসিপির জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা সেগুলো নিয়ে এরই মধ্যে যারা জেলা সমন্বয়কারী প্রধানরা আছেন তাদেরকে প্রস্তুতি নিতে বলেছি। গণঅভ্যুত্থানে যারা অংশ নিয়েছিলেন আলেম সমাজের লোক থাকবে, আইন সমাজে যারা ছাত্রদের পক্ষে ছিলেন তারা থাকবেন, সাবেক সেনা কর্মকর্তা যারা আমাদের ওপর গুলি চালায়নি তাদের প্রার্থীরা থাকবে। নির্বাচনে ১৫০টি আসন পেতে যাচ্ছে এনসিপি। তিনি বলেন, বিএনপি ৫০টি থেকে ১০০টি আসন পেত, তবে তারও নিচে নেমে যাবে। এনসিপি নিবন্ধন নিয়ে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে পাটোয়ারি বলেন, নিবন্ধন পেলে প্রতীক যাতে শাপলা, লাল শাপলা এবং সাদা শাপলা যে কোনো একটা হয়, এর ব্যত্যয় হলে এটা কিভাবে নিতে হয় আমরা জানি। ইসি ইতিবাচক সিদ্ধান্ত দিয়েছে এনসিপি নিবন্ধনের বিষয়ে জানিয়ে তিনি বলেন, তাই তাদের চাহিদা প্রতীকটিও যেন থাকে। এনসিপি সেই দাবি জানিয়েছে ইসিকে। শাপলা, সাদা শাপলা এবং লাল শাপলা প্রতীক থেকে সরছে না এনসিপি। প্রয়োজনে আইন সংশোধন করে এনসিপিকে শাপলা প্রতীক দিতে হবে। কোনো জোটে নয়, স্বতন্ত্র মানে এককভাবে ভোট করবে এনসিপি। বিএনপি কিংবা জামায়াতে যোগ দেবে না বলে জানান তিনি। এ সময় ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা তা নিয়ে আবারও সন্দেহ পোষণ করেন পাটোয়ারি। তরুণদের নিয়ে বৃহত্তর এলাইসেন্স আসছে জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচন হবে সন্ত্রাসীদের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে। আগামী নির্বাচন হবে আলেমদের পক্ষে। তিনি আরও বলেন, বিএনপি এবং জামায়াতের কারণে নির্বাচন হচ্ছে না, দেরি হচ্ছে অভিযোগ করেন তিনি। বিএনপি এবং জামায়াতের কাছে মাপ চেয়ে দ্রুত নির্বাচন চেয়ে মানুষের ভোগান্তি কমানোর আহ্বান জানান পাটোয়ারি। বিএনপি ও জামায়াতকে ভণ্ডামি বাদ দিয়ে নির্বাচনে আসার আহ্বানও জানান এনসিপির নেতা। সালমা ইসলাম, দেশ 24 লাইভ, সিলেট।